আবুল্লাহ সমরকন্দ রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছে। আল্লাহর এক বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়ার পরে একটা দেওয়ালের সাথে হেলান দিয়া ঘুমায়া পড়ছে। ঘটনাক্রমে ওই দেওয়ালটা ছিল কবরস্থানের দেওয়াল। আল্লাহর ওলি ঘুমায়া স্বপ্ন দেখতেছে যে কবরবাসীরা কবর থেকে উইঠা সকলে কি যেন টুকাইতেছে, কুড়াইতেছে। পাশে একটা মহিলা, বৃদ্ধ মহিলা বসা, সে কিছু টুকায় না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মা, এই লোকগুলি কবর থেকে কি টুকার, তুমি টুকাও না কেন? বুদ্ধ মহিলা ডাক দিয়ে বলে, এরা নেকি টুকাইতেছে, সওয়াব টুকাইতেছে। কয়, তুমি টুকাও না কেন? কয়, আমি টুকাই না, এই জন্য আমার সন্তান অনেক নেকি একসাথে পাঠা, এই জন্যই দুইটা একটা নেকি আমার দরকার হয় না, এই নেকি আমার প্রয়োজন হয় না। তোমার ছেলে কি করে? বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে, অমুক বাজারে আমার সন্তান কাঁচামালের ব্যাপারই করে, কাঁচামালের ব্যবসা করে। বৃদ্ধ মহিলার কথা শোনার পরে ওই লোকটার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে উনি ওই বাজারে যা অনুসন্ধান করে ছেলেটাকে পাইছে। যা দেখে ছেলেটা যুবক, কাঁচামাল বিক্রি করতেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার জবান চলতেছে, জবান দিয়ে কি যেন করতেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, এ তুমি সবজি বিক্রি করার কি করো? যুবক ডাক দিয়ে বলে, আমি আমার জবানে আল্লাহর কালামের তেলাওয়াত করতেছি, বলেন সুবহানাল্লাহ। যুবক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঁচামাল বিক্রি করে আর কোরআনের তেলাওয়াত করে। আর যুবক বলে, আমি দিন ভরা যত কোরআন তেলাওয়াত করি, আমার এই কোরআনের তেলাওয়াতের সব আমি আমার মার জন্য পাঠায় দিই, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনার এখান থেকে আমার সন্তানকে যদি আমি দিনদার বানায় যাইতে পারি, আমি আমার সন্তানকে কোরআন শিখায় যাইতে পারি, তাহলে আমার এই সন্তান যে আমলগুলি করবে, যে কোরআনগুলি তেলাওয়াত করবে, এর যত সওয়াব হবে সে আমার নিয়ত করলে আল্লাহ তাআলা এই সওয়াবগুলো আমার কবরে পাঠিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিব, কোরআন শিখাইয়া দিনদার বানাইয়া হাফেজ কোরআন যদি বানাইয়া যাইতে পারে, তাহলে আমার এই সন্তান আমার পরকালে কাজে আসবে না। না, কারণ আমার আপনার জিন্দেগিতে গুনাহ আছে না নাই? গুনাহ করতে করতে আল্লাহর রাসূল বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা আযলামা যামবান কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি। যখন বান্দা কোনো গুনাহ করে ফেলায়, সাথে সাথে তার অন্তরে একটা মরিচিকা পড়ে যায়। গুনার কারণে মরিচিকা পড়লে তখন আর হককে হক মনে হয় না, বাতিলকে বাতিল মনে হয় না, গুনাহকে গুনাহ মনে হয় না, নেকের কাজকে সে নেক মনে করতে পারে না। কারণ তার গুনাহে তার জিন্দেগিটা, তার কলবটা অন্ধকার হয়ে গেছে। এখন আর বাতিল বাতিল মনে হয় না, আর গুনাহ তার কাছে গুনাহ মনে হয় না, হককে তার কাছে হক মনে হয় না, না হক মনে হয়। এই জন্য গুনাহ তো আমাদের প্রত্যেকের জিন্দেগিতে আছে না নাই? ওই কবরের মধ্যে হাসরের ময়দানে যদি আমি বাঁচতে চাই, এই গুনাহ থেকে তওবা করার দরকার আছে না নাই? তাহলে খালেস দিলে যদি কেউ তওবা করে, আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিতে পারে না, পারে না? এজন্য প্রত্যেকটা মানুষের উচিত হলো 24 ঘন্টা পরিপূর্ণ দিনদার হয়ে গুনাহ থেকে তওবা করে মৃত্যুর জন্য তৈরি থাকা। গুনাহ হয়ে গেছে, বাড়ির সবাই যখন ঘুমায় পড়বে, শেষ রাত হয়ে গেছে, বিবহ ঘুমায় গেছে, মা বাবা ঘুমায় গেছে, সন্তান পাশের রুমে ঘুমায় গেছে, আমি আপনি ওই সময় উঠা ঠান্ডা পানি দা ওযু করিয়া যাই নামাজ দিছে, 2 রাকাত নামাজ পড়িয়া যদি মালিকের কাছে দোয়া করি আর বলে, আল্লাহ আমি যত গুনাহ করেছি মালিক, আমার বিবি যদি জানে আমাকে স্বামী বইলা পরিচয় দিবে না। আমি যত গুনাহ করেছি আমার মা যদি জানে, আমার বাবা যদি জানে আমাকে সন্তান বইলা পরিচয় দিবে না। আমি জিন্দেগিতে যত অপরাধ করেছি আমার ভাই বোন যদি জানে আমাকে ভাই বলে পরিচয় দিবে না। আমি জিন্দেগিতে যত অপরাধ করেছি আমার সন্তান যদি জানে আমাকে বাবা বলে পরিচয় দিবে না। ও মালিক, তুমি জানো, দুনিয়ার আর কেউ জানে না। তুমি দয়া মায়া করে আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এ কথা বান্দা বলার সাথে সাথে যিনি আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন তিনি কে? জোরে বলেন কে? এজন্য শেষ সাথে উইটা আল্লাহর কাছে রুনাজারি করো। কারণ ওই সময় দোয়ার মুখ্যম সময় আমার আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে আইসা বান্দাকে ডাকতে থাকে, কে আসো, চাও চাও।
আমি আমার বান্দার গুনাহ মাফ করে দিব। রিজিকের অভাব যারা আছে আমার কাছে চাও, আমি আল্লাহ তার রিজিকের অভাব দূর করে দেব। আল্লাহ